জামায়াতের সাথে বন্ধুত্ব চাওয়া অথবা নির্বাচন সামনে রেখে নতুন করে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপকে ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন এই ধরনের তৎপরতা আরেকটি দেশের নির্বাচন প্রভাবিত করতে চাওয়ার প্রবণতা। বিদেশি কূটনীতিকদের এই ধরনের তৎপরতা রাজনীতিকদেরই রুখে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। 22শে জানুয়ারি বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয় 24শে রাজনৈতিক পট পরিবর্তন এবং ছাত্র রাজনীতিতে প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন এখন জামায়াতকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করছে। মার্কিন কূটনীতিকদের ধারণা আগামী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে পারে জামায়াত। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখে দলটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বা বন্ধুত্ব স্থাপনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় 5 নারী সাংবাদিকের সঙ্গে অফ দ্য রেকর্ড আলাপচারিতায় এসব কথা বলেন মার্কিন এক কূটনীতিক। এরই মধ্যে কুমিল্লায় এক জনসভায় জামাতের এক নেতা দাবি করেন, ক্ষমতায় আসতে ভারতের সাথে চুক্তি করেছে বিএনপি। আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, রাজনীতিতে বিদেশ টেনে আনা সবসময় এদেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের জন্য এ ধরনের ঘটনা নতুন নয় বলেই মনে করেন তারা। আমেরিকার পক্ষে এই ধরনের কথা বলা বা এক ধরনের প্যাট্রোনাইজিং ভাব, এবং আমি জানি সবকিছু তোমরা কিছু জানো না, ল্যাঙ্গুয়েজ তো ওরকম ছিল। ডিপ্লোম্যাটিক্যালি এটা আমেরিকার জন্য একেবারেই খুবই নর্মাল, এইভাবেই তারা কথা বলেন। পলিটিক্যালি এটা ব্যাকফায়ার করবে কিনা, পলিটিক্যালি এটা জনগণ কিভাবে নিবে সেটা দেখার বিষয়। কিন্তু এই ধরনের বক্তব্য নির্বাচনকে প্রভাবিত কতটা করতে পারে এবং এখতিয়ার আছে কিনা আরেকটি দেশের প্রত্যক্ষ ইন্টারফারেন্স আমরা লক্ষ্য করেছি। এবং বাংলাদেশেও গত অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা এখন আর খুব বেশি যে গোপনীয় বিষয় তা নয়। প্রভাব তো হয়তো কিছুটা ফেলবে। জনগণ কতটা সম্পৃক্ত হবে তার চেয়ে বড় হলো যে আন্তর্জাতিক সমর্থন কোন দল কতটা পাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ তাদের। জনগণ যথেষ্ট সচেতন, সে তার বিবেচনায় এটাকে সে চিন্তা ভাবনা করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।